আছে কিনা। আপনারা যারা নতুন তারা কি কদুরি কিতাব পড়ছেন কোন সময়? আমার কথা কি শোনা যাচ্ছে? বলছি যে আপনারা যারা নতুন তারা কি কদুরি কিতাব পড়ছেন কোন সময়? কথা বুঝেন নাই? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি, কদুরি কিতাব এমনি কিনে পড়ছি স্বাভাবিক। হ্যাঁ, জি, শোনা আমি যাচ্ছে। জিজ্ঞেস করছি যে আপনারা কি কদুরি কিতাব কখনো পড়ছেন? কদুরি কদুরি কিতাব কিতাব কি কোনো পড়ছি। সময় পড়ছেন আপনারা? পড়ছি। কত কতটুকু পড়ছেন? কতটুকু পড়ছেন? আমি পড়ছি তাহারা। কদুরি কিতাবের কিতাবুল বইও কি পড়া হয়েছে? আপনার পড়ছেন কখনো? তাহারাত তো এগুলা শুরুতে আমাদের পড়া হচ্ছে বেশি নয়, অল্প একটু পড়ছিলাম। কিতাবুল বইও থেকে, বেচা কেনা অধ্যায় থেকে। তামজিদ ভাই, এত দেরি হইলো কেন আপনার? হুম, কথা বলুন, এত দেরি হইলো কেন? আকমল ফকির, এত পরে কেন? আসসালামু আলাইকুম হযরত, আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, বাজার করতে গেছিলাম তো। এই যদি এ- 1 ঘন্টার ক্লাসে যদি আপনার সময় চলে যায়, ছাত্ররা আসে না, এখানে যাদেরকে দেখতে পাচ্ছি ওরা নতুন। ডাক্তার সাহেব, কি হইলো? রোগী আসছিল? হ্যাঁ, আপনারা যদি এই অবস্থা করেন তাহলে এত বড় কিতাব, বছরের শুরু থেকে বলছি যে ইলমে ফিকহ কিনা এটা বিষয় এমন একটা সম্ভব। শাস্ত্র যেটা আসসালামু একটা আলাইকুম। মানুষের সাথে তার আত্মার যেভাবে সম্পর্ক, একটা মানুষের পরকালীন জীবন, দুনিয়ার জীবন, উভয় জগতে মানুষ সুশৃঙ্খল পথে চলার জন্য ইলমে ফিকহ ততটুকু জরুরত। আজকে সবচাইতে বেশি আমাদের অধঃপতন কেন? যে আমরা আমাদের জীবন বিধান সম্পর্কে জানি না, আমরা ফিকহ সম্পর্কে জানি না। ফিকহ তো কোরআন হাদিস থেকে। এখন যদি এটাতে ভাই অলসতা আর অবহেলা হয় তাহলে তো হবে না। হ্যাঁ, ডাক্তার সাহেব, কি হইলো? পড়ার কি আগ্রহ কমে গেছে? হুম, আল্লাহ, হুজুর আমার কথা শুনতে কই আপনার কথা শোনা যায় না তো।
এখন শুনতে পাচ্ছেন? যে এখন শোনা যাচ্ছে। আপনি কোথায়? আপনার ক্লাসে আগে যে উপস্থিতি ছিল আপনাকে দেখা যাচ্ছে না। আপনাদের সাথীরা কোথায়? হুজুর, আমাদের সাথীরা তো সব আস্তে আস্তে হ্যাঁ, আমি নিজে মানে পড়াশোনায় জড়ায় গেছে, আর একজনের তো যোগাযোগ করতে পারতেছি না, যারা আসলে ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা, তাদের সাথে। এই তো আমারও সমস্যা করতেছে, শুধু নেটওয়ার্কের সমস্যা করতেছে। হায় আল্লাহ। আশ্চর্য বিষয়। ও কি কি থাকি কথা না বললে কেন? সারাফত কোথায়? ভাই, সারাফত ভাই? সারাফত ভাই তো পারিবারিক একটা ঝামেলায় জড়ায় গেছে, তো যার কারণে ক্লাসে উপস্থিত হচ্ছে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর? সেও নাই? আপনারা কি স্ক্রিন দেখতেছেন? স্ক্রিন? জি, আমি জি, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ। আকমাল ফকির, আপনি আর কয়দিন থাকবেন না চলে যাবেন? একটু আগে জানায় দেন। কি বলেন? আমার সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার কি হুজুর, সেটা হচ্ছে যে উপস্থিত থাকার পরও কথা কেন বলে না, এটাই হচ্ছে আমার সবচেয়ে বিষয়, খুব কষ্টদায়ক ব্যাপার। অনেক সময় নেটের সমস্যা করে, অনেক সময় বিভিন্ন কাজকর্মে মিউট করে থাকে, এজন্য হইতে পারে। বুঝছেন? জি হুজুর। আসসালামু আলাইকুম। ইন্টারনেটের বিষয়গুলো তো। হ্যাঁ, হায় আল্লাহ, কি যে করি, নেটওয়ার্কে তো সমস্যা করি। আপনারও সমস্যা? আমার এখানে যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে, হ্যাঁ, বারবার খালি রিকানেক্ট হচ্ছে। আপনি সারাফতকে ফোন দিবেন, বুঝছেন? আমি তো স্মরণ থাকে না অনেক সময়। দেখতে সব বুঝছেন কথা। জি হুজুর, জি বোঝা যাচ্ছে। হ্যাঁ। আপনি বলতেছেন কিন্তু দেরিতে এসে কথাটা আমাদের কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ। এই কক্সবাজারে যে আপনার একজন উনি যুক্ত হয় না, আবেশ সাহেব? কই হাফেজ সাহেবের তো দেখতেছি না। আজকে আসছি তো হুজুর। ও, বেলাল উদ্দিন আসছে, হুম? আসছে। আসছি। না, বেলাল ভাই, তামজিদ। বেলাল ভাই, বেলাল উদ্দিন। না না, বেলাল তামজিদ। উদ্দিন। তামজিদ তামজিদ আসি। কইতে আপনারা তো কথা বলেন না কেন? এগুলো পড়াইমু কিভাবে? এটা কি সাধারণ কোনো বিষয় ছিল যে না আমার কিছু আওয়াজ কিছু আওয়াজ তাই হুম। বেশিরভাগ সেজন্য মিউট করে। আচ্ছা, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা কিতাবুল বুয়ুর প্রায় অনেক পাঠ পড়ছি। প্রথম দিকে আমরা শুরু থেকে এই কিতাবুল বুয়ুটা বোঝার চেষ্টা করছি, কারণ বেচা কিনা এটা মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তার জীবনের সাথে এটা যুক্ত একটা বিষয় হচ্ছে বেচা কিনা।
লেনদেন যদি মানুষের সঠিক না হয়, বেচা কিনা যদি হালাল না হয়, তাহলে তার বাকি যে তাহাজ্জুদের নামাজ আছে, হজ আছে, উমরা আছে, এগুলা কোনো কিছুর দাম নাই, কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। তা আমরা লম্বা আলোচনা করছিলাম, এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট গেছে, সেটা হচ্ছে বায়াস সালাম, বায়াস সারাফ, এরপরে বাবুর রিবা। এখন এগুলার পরে পরবর্তীতে গত সপ্তাহে বায়াস সারাফের কিছু আংশিক অংশ বাকি রয়েছিল। এখন আমরা দেখছি যে বিষয়টা, যে অংশগুলা বাকি রয়েছে এগুলো হলো কিছু উদাহরণ এমন যুগের, যেই কথাগুলা এবং যেই কর্মকাণ্ড, যেই সিস্টেম, যেই কোয়ালিটিটা বর্তমান পৃথিবীতে নাই। এজন্য বেচা কিনার অধ্যায়ে অনেক বিষয়গুলো আছে যেগুলো বর্তমানের সাথে সম্পর্কিত নাই। যে কেন নাই? যে বর্তমান পৃথিবীতে যে সিস্টেম গুলা আছে, যে সুরত গুলা আছে, মানুষের যে পরিস্থিতি, এগুলোর বিবেচনা আগের যুগের বেচা কেনার পদ্ধতির চাইতে ভিন্ন হয়ে গেছে। এজন্য আমরা আজকে একটা পাঠের কিছু অংশ পড়ব, কিতাবুর রেহেন। কিতাবুর রাহান, রেহেন শব্দটাই অধিক প্রচলিত। কিতাবুর রেহনি, যে রেহেন শব্দটা স্মরণ রাখবেন। এখন আমরা এখান থেকে আংশিক পর্ব পড়ার পরে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে, সামনে আমাদের যে পড়াগুলো আছে এগুলা তেমন জরুরি কোনো বিষয় না। যেমন আছে, সামনে আছে মামলা মোকদ্দমার বিষয় আছে। এখন মামলা মোকদ্দমার বিষয়ে কি শরঈ বিষয় বিবেচনা হয়, নাকি সমাজের মধ্যে যত শক্তিশালী পাওয়ারের বিবেচনায় বর্তমানে মামলা মোকদ্দমা হয়, শরঈ ঠিক বিবেচনা ঠিক। হয় না? তাহলে এখন আমরা এই শরিয়া আলোচনা করেও দেখা যাচ্ছে অফিস আদালতে এগুলোতে আমরা পাইবো না। এখন এরপরও জানাটা দরকার ছিল, কিন্তু আমরা এর চাইতে আরো জরুরি কিছু আলোচনা রয়েছে, আমরা সেখানে যাব। আপনারা সবাই আজকে একটা কাজ করবেন, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে ঢুকে আপনারা কিতাবুন নিকা আছে একটা, কদুরি কিতাবের কিতাবুন নিকা একটা পিডিএফ আছে, ওটা ডাউনলোড করবেন। আগামী সপ্তাহ থেকে কিতাবুন নিকা পড়া হবে। নিকা শব্দের অর্থ বুঝেন আপনারা? বিবাহ। জি হুজুর। হ্যাঁ, জি আমিন ভাই বুঝি। বুঝেন? বিবাহ। কিতাবুন নিকা এটা জরুরি বিষয়। বিবাহ শাদীর অধ্যায়, কাকে দেখতে পাবে, কাকে বিয়ে করতে পারবে, কার সাথে কিভাবে কি করতে হবে, এবং এই বিষয়ে খোলা সংক্রান্ত, জিহাদ সংক্রান্ত, যেটা আমাদের জীবনের সাথে খুব জরুরি বিষয়। বর্তমানে এই সমস্ত বিষয়গুলো অনেকেই জানে না। তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে কিতাবুন নিকাতে যে আলোচনা আছে, আমাদের এই সময় উপযোগী হিসাবে আপনার বর্তমানের চাইতে এখন কিতাবুন নিকাটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমরা কিতাবুন নিকাতে সময় কাটাবো না, আমরা কিতাবুল বুয়ুতে সময় নষ্ট করবো না, আর আমরা চলে যাব কিতাবুন নিকাতে। এখন বুয়ু যে গুরুত্বপূর্ণ একটা দিক, আজকে যেটা আলোচনা হবে, আমাদের সমাজের, বিশেষ করে আমাদের অঞ্চলে, আমাদের সিলেট অঞ্চলে এই বিষয়টা প্রচলন আছে। বন্ধকের নামে হারামের মাঝে সমাজের অনেক মানুষ লিপ্ত, শুধু সিলেট অঞ্চল নয়, বরং বাংলাদেশের প্রায় অঞ্চলে এই অন্যায় কাজের মধ্যে অনেক মানুষগুলো যুক্ত আছে, এমনকি বহু নামাজি মানুষগুলোও যুক্ত আছে। যাই হোক, কি যুক্ত আমরা একটু পরে আলোচনা করব। রেহেন শব্দের অর্থ হলো আবদ্ধ রাখা। আর পরিভাষায় রেহেন কাকে বলে? পরিভাষায় তার একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কোন ঋণ অথবা অন্য কোনো দাবির বিপরীতে জামিন স্বরূপ কোনো জিনিস আবদ্ধ রাখাকে রেহেন বলে। কোন ঋণ বা অন্য কোনো জিনিসের জামিন স্বরূপ কোনো কিছু আবদ্ধ রাখাকে রেহেন বলে। এটা হলো কিতাবের পরিভাষা।
এখন আরো সহজ ভাষায় দেখেন, এখন আপনাদের এলাকাতে আসেনি এমন যে দেখবেন যে 30% জমি, এখন ওই লোকটা পড়ছে বিপদ, বুঝছেন? ওই লোকটা আপনার কারো কাছে টাকা পয়সা পায় না, তখন আরেকজন লোকের কাছ থেকে আনে কি, যে ভাই আমাকে আপনি 40,000 অথবা 1,00,000 টাকা দেন, আমি আপনাকে এই 30% জমি আপনার কাছে দিয়ে দেই, যখন আমি আপনার ওই টাকাটা দিতে পারবো তখন আপনি আমার জমিটা দিয়ে দিতে পারবেন। এমন সিস্টেমে জমি চাষাবাদ হয়নি আপনাদের এলাকায়? এটাকে কি বলে? বন্ধক রাখা বলে। বন্ধক। ওই রেহানের আরেক অর্থ কি? বন্ধক। বন্ধক। হুম। তাহলে সিস্টেমটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আগে বাংলা কিছু বলি, এরপরে আমার পড়া কিন্তু সাথে সাথে বলতে হবে। এখানে আরবিটা নগদ তো চলবে না, আরবি তো পারবেন না নগদ, কিন্তু বাংলা কি বলি সেই মাসালাগুলো সাথে সাথে পড়া দিতে হবে, নয়তো হবে না। নয়তো হবে না কেন? যে পরবর্তীতে অনেক সময় ভুলে যাবেন, মাসালা বুঝে আসবে না। তাহলে বাংলা তো সাথে সাথে সমান রাখা যাবে। জি, রাখা যাবে। হুম। তাহলে এই যে সিস্টেমটা বললাম, এটারে কি বলে আমাদের সামাজিক পরিভাষায়? যে এটারে বন্ধক বন্ধক বলে। বলে। জি। এই দৃষ্টিকোণেও এটা বন্ধক। জি, বন্ধক। এখন উদাহরণ দিই, যেমন আকমল ফকির, তার আছে কি জমি। এখন জি। তার ছেলেকে আপনার বিদেশ পাঠাইবো অথবা যে কোনো একটা কাজ করবো, সে তার কাছে টাকা নাই। এখন টাকার প্রয়োজন। বলতেছে যে রাশিদুল ভাই আপনি আমাকে টাকা দেন, এখন আপনারে আমি এই জমিটা দিয়ে দেই, আর যখন টাকা দিব তখন আপনি আমার জমিটা ফিরাই দিবেন। বুঝছেন? তো জি। এই হইল গিয়ে আপনার বন্ধক। এখন এই জমিটা কেন দিল? ওই যে টাকা দিছে ওই লোকটার, জামানত স্বরূপ। হ্যাঁ, এখন এটা এটা এক ধরনের সিকিউরিটি। জি, জামানত স্বরূপ, সিকিউরিটি। এটা হলো জামানত স্বরূপ, এটা একটা সিকিউরিটি। যে কেন এটা? যে উনি 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 যে আমাকে টাকা দিছে, যদি আমি না দেই, আমি যদি পলায়ন করি, আমি যদি দুনিয়া ত্রিবিদায় হয়ে যাই, তাহলে যাতে আমি যে উনি ক্ষতিগ্রস্ত সম্পত্তিটা না হয়। তার কাছে যে আমি সম্পত্তিটা রাখছি, ওই সম্পত্তি বিক্রি করে সে যাতে আমার কাছে যে টাকাটা পাইবো সেটাকে আপনার পরিশোধ করতে পারে। এই জন্য সিকিউরিটি হিসাবে যেটা রাখা হয়, এটা তো একটা ঋণের বিনিময়ে, যে সে আপনাকে টাকা দিচ্ছে এই জন্য তার কাছে আপনি জমি রাখছেন। তাহলে এখানে এই আকমল ফকির হইল কি? সে তো জমি দিচ্ছে তার কাছে, সে হইল কি? ও- হুম। এই যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমটাতে আমাদের দেশে হয় কি? আমাদের দেশে হয় যে এখন ডাক্তার সাহেব কি করব, এই জমিটা বুক করব, এই জমিটাকে চাষাবাদ করব, যেদনকা আকমল ফকির টাকা দিয়ে দিব এদনকা তার জমিটা তার কাছে সে পৌঁছায় দিব। এর আগ পর্যন্ত কি করবো? সে বুক করব। ইসলামী শরিয়া দৃষ্টিতে এটা এক ধরনের সুদ, এটা রিবার অন্তর্ভুক্ত। সে আপনার কাছে জমিটা রাখছে সিকিউরিটি স্বরূপ, জামিন স্বরূপ। এটাকে আপনি বুক করা সম্পূর্ণ হারাম, কাবিরা গুনাহ, এটা সুদের অন্তর্ভুক্ত। দেখেন তো আমাদের সমাজে কতগুলা মানুষ এই কাজে লিপ্ত আছে। ম্যাক্সিমাম লিপ্ত আছে, এবং জমি বন্ধক রাখার পর তো কই ফেলে রাখে না কেউ। হ্যাঁ, জমি বন্ধক রাখার পরে এই যে জমিটা বন্ধক রাখলো, এটা হইলো সিকিউরিটি স্বরূপ, এটা সে ব্যবহার করতে পারবো না, যার কাছে রাখছে সেটাকে বুক করতে পারবো না। কিন্তু এটা রাখাটা ঠিক আছে, রাখছে কেন? যে নিশ্চয়তার জন্য। আপনি গেছেন এক জায়গাতে, এখন ওই জায়গাতে আপনার পরিচিত কেউ নাই, আপনার টাকার দরকার। এখন আপনার কাছে আছে কি? বিশাল বড় একটা তরবারি। একটা উদাহরণ দিলাম, জমির থেকে অন্যদিকে চলে আসলাম। এখন আপনি যদি ওই তরবারিটা তার কাছে রাখেন, যে ভাই ওইটা রাখেন,
আপনি আমার 5,000 টাকা দেন অথবা 1,000 টাকা দেন, আপনাকে আমি পরবর্তীতে দিয়ে দিব, আপনি আমার এটা রাখেন। তাহলে যে যার কাছে চাইছেন ওই লোকটার ভিতরটা একটু শান্ত হবে, যে সে যদি পলায়নও করে টাকা নিয়ে, তোর বাড়িটার দাম হলো 5,000 টাকা, আমি দিছি একটা তাকে জিনিস খরচ আছে। 1,000 টাকা, তাহলে তো আমার আরো উল্টো লাভ হইতেছে। তো এই জি সিকিউরিটি স্বরূপ এই রেহেনটা তাহলে বন্ধক কি হুজুর রাখা এটা হয়। সুদ না? হ্যাঁ, জি, বলুন, আবার বলুন, কথাটা জি স্পষ্ট হুজুর, হয়নি। এটা 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 কি সুদের অন্তর্ভুক্ত পড়ে না? যে আমি 5,000 টাকার তরবারি বন্দুক রাখলাম 1,000 টাকা দিয়ে। হ্যাঁ, বন্ধক রাখছেন তো এটা সিকিউরিটি স্বরূপ, এটা তো আপনি আমানত রাখছেন কেন? আপনি তো আপনারটা ফাইয়া যাইবেন, তাহলে তো আপনার সমস্যা নাই। সে তো আপনারটা ব্যবহার করতে পারবো না, কথা বুঝছেন? জি এটা রাখাটা হইলো রেহেন, এটার আপনি বন্ধক রাখলেন। এই বন্ধক রাখাটা কোরআনে, কোরআন দ্বারা অনুমোদিত, নবীজির হাদিস দ্বারা অনুমোদিত, এবং ইজমা কিয়াস সবকিছু, অর্থাৎ শরীয়তের 4 দলিল, কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস, সব দলিলের ভিত্তিতে বন্ধক রাখা জায়েজ। এমনকি আরো উত্তম, এটা মানুষের অন্তরটা প্রশান্তিদায়ক হয়। কারণ আপনি যখন একটা জিনিস রেখে আসবেন আকমল ফকিরের কাছে, যে ভাই এটা নেন, আপনি আমার টাকা দেন, আর ওইটা আপনার কাছে রাখেন, তখন তো তার ভিতরে একটা ইতমেনান আসবে, প্রশান্তি আসবে, যে সে আমার টাকা নিয়ে পলায়ন করবো না। পলায়ন করলে তো তার মাল তো আমার কাছে আছে। তাহলে বুঝতে পারছেন যে রেহেন কেন রাখা হয়, বন্ধক কেন রাখা হয়? জামিন স্বরূপ, সিকিউরিটি স্বরূপ, যাতে আপনি পলায়ন না করেন ওই ঋণ নিয়ে। কিন্তু আমাদের সমাজে করে কি, যে জিনিসটাকে বন্ধক রাখা হয় ওই জিনিসটারে সমাজের মানুষ বুক করা শুরু করে দেয়, যেটা হুজুর, স- হুজুর এই পরিভাষায় রিবার অন্তর্ভুক্ত, সুদের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন কথাটা? জি জি হুজুর, হুজুর, বলুন। যদি ফালাই, কি? যদি বন্ধক রাখিয়া ফালাই যায়, যদি মানে বন্দুক পলায়া রেখে যায়, পালায় যায়। বন্ধক রাইকে যদি পলায়া যায়, জি জি তাহলে সামনে আসতেছে আমরা এবাদতে যাব, তার ঠিক মানে আছে? হুজুর, আপনি যেটা বুঝাইতে চাইলেন এইটাতে বাংলা, যে কোন জিনিস বন্দুক রাখার পরে যদি সেই জিনিসটা বন্দুকই থাকে তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত না, কিন্তু সেটা যদি সে ব্যবহার করে তাহলে সেটা সুদের হুম, অন্তর্ভুক্ত হিসাবে মানে গণ্য হবে। অন্য হবে। জি জি এ- জি, এটাই মাশাআল্লাহ। বুঝাইতে চাইলেন। হ্যাঁ, আমিন ভাই, খবরটা কি বুঝে আসছে ভাই? জি হুম, জি হুজুর, আলহামদুলিল্লাহ। তে- এখানে আর একটা কথা বিষয় আছে, সেটা হচ্ছে কি, যে ওই রকম জমিতে আমারই বন্দুক নেওয়া আছে। এই জন্যই তো ওই পাঠটা তো এই জন্য দলছি। তাহলে সবাই পৌঁছায় দিবেন আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে বন্ধক রাখতে পারবেন, কিন্তু বন্ধক যে জিনিসটা তোমার কাছে ওই লোকটা রাখছে ওই জিনিসটা তুমি ব্যবহার করতে পারবে না, এটা তোমার কাছে আমানত স্বরূপ। তা হুজুর, আমার বুঝছেন? একটা প্রশ্ন আছে। হুজুর, এই কিতাব তো প্রশ্নের কিতাবই। ও বুঝছেন? আচ্ছা, এটা কি পরে বলবো না এখন বলবো? এই বিষয় নাকি অন্য বিষয়? না, এই বিষয়ের উপরে। হ্যাঁ, বলেন। এই আচ্ছা, বিষয় হলে আমার কাছে, এখানে বলুন। হ্যাঁ, আমার কাছে যে একজন মানে বন্ধক রাখলো, জি এখন এই জিনিসটা আমি আমানত স্বরূপ সেটা রেখে দেব। জি। হ্যাঁ, সেটা আমার কখনো ব্যবহার করতে আমি পারবো না। হুম। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে ওই যে জমি যেটা, জমিটা অনেক সময় এটাই বেশি হয় দেখি গ্রামগঞ্জে হ্যাঁ অঞ্চলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো কিন্তু জানি তো আমি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন এই জমিটা কি সে বিরান করে ফেলে রাখবে, না কোনো ব্যবহার করার কোনো নিয়ম আছে? না না, এটা ব্যবহার করার কোনো নিয়ম নাই। এটা ব্যবহার হ্যাঁ, করার একটা সিস্টেম আমাদের দেশে কিছু কিছু জায়গাতে বাহির করছে, এটাকে আমরা নিরাপদ মনে করি না। সেটা কি নিরাপদ কি, এটার একটা ব্যাখ্যা বাহির করছে, যে তুমি ওই জমিটা ব্যবহার করবা, তারে কিছু টাকা দিয়ে দিবা। এখন তারে কিছু টাকা দিয়ে দিবা, এখন কিছু টাকা দিয়ে দেয়, ওই টাকার বিনিময়ে কি এই জমিটা সমাজে চাষাবাদ করার মতো হয়? যেমন একটা জমি, যেমন আপনার ধরেন এই 30% জায়গা, 30% জায়গা যদি আপনার 1 বছরের জন্য বুক করার জন্য মানুষ নেয়, তাহলে জি কমসে কম আমাদের অঞ্চলে 5 থেকে 7 হাজার টাকা দিতে হয়।
আমি আমার অঞ্চলের কথা বলছি। এখন আপনি ওই জিনিসটা বুক করবেন, এখন যেহেতু আপনার কাছে এটা বন্ধক রাখা, এখন আপনি 500 টাকা দিয়ে এটা বুক করবেন, এটা আল্লাহর সাথে তো কেমন জানি একটা ধোঁকাবাজির মতো হয়ে যায় না? 500 টাকা দিয়ে দেয় কেউ? আচ্ছা হুজুর, হুজুর, ন্যায্য হুজুর, মূল্য দ্বারা নিতে পারবে, ন্যায্য আচ্ছা হুজুর, মূল্য দ্বারা বুক করতে পারবে। আচ্ছা হুজুর, আমি আমার কথা বলি হুজুর। সেটা হচ্ছে আমার জি। কিছু জমি আছে, যেহেতু আমি তো মানে চাষবাস করার সুযোগ পাই না, যে গ্রামই আছে। তো দেখা যাচ্ছে যে ওই যারা চাষবাস করে আমি তাদেরকে 1 বছরের জন্য লিজ দিয়ে দিই, হ্যাঁ, যে আমার এই 1 বছর এতটুকু জমি আছে, যে 1 বছরের জন্য আমার এত টাকা সে দিয়ে দিল, সে চাষবাস করলো, মানে সে ব্যবহার করলো। আবার যখন 1 বছর পূর্ণ হয়ে যায় তখন তার এই চুক্তি ভঙ্গ হয়ে যায়, তখন সেই চুক্তি যদি সে আবার আমাকে সেই জমি ব্যবহার করতে চায়, তখন আমাকে আবার পূর্ণ 1 বছরের জন্য টাকা দিতে হবে। এটা করা যায়, এটা এটা কি এটা বিষয়ের মধ্যে পড়ে গেল? ওটা রেহানের অন্তর্ভুক্ত নয়, এটারে বলা হয় ইজারার অন্তর্ভুক্ত। যেমন আপনার আমার ঘর বাড়ি ঘর ভাড়া নেই না, ভাড়ার অন্তর্ভুক্ত এটা। এটা সঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। আপনি এখন যে সিস্টেম বলছেন এতে কোনো শরীর প্রতিবন্ধকতা নাই। এখন আসুন, এই রেহেনটা কিভাবে পরিপূর্ণ হয়, কিসের মাধ্যমে সংগঠিত হয়, এই যে আপনার বন্ধক কিভাবে রাখতে হয়, কিভাবে হয় না হয় এই বিষয়। আর রেহনু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ওয়া ইউতাম্মা বিল কবদি ফাইযা কবাদাল মুরতাহিনুর রেহনু মুহাউইজান মুফাররাগান মুমাইয়িজান তাম্মাল আকদু ফিহি মা লাম ইয়াকবিযহু। এখানে বলছেন রেহানের অর্থ তো জানেন, বন্ধক। ইয়ানা আকিদ অর্থ কি ডাক্তার সাহেব? ইয়ানা আকিদ অর্থ কি? কবুল করা, হুম, ইয়ানা আকিদু কবুল করা, চুক্তি করা, না, ইয়ানা চুক্তি, আকিদু মানে হলো সংগঠিত হয়। আক যে ইয়ানা সংগঠন। আকিদু বিল রেহেন চুক্তি, যে আপনার যে বন্ধকি যে চুক্তিটা মানে রয়েছে এটা যেটা সংগঠিত হয় বিল ইজাবি প্রস্তাব ওয়াল কবুলি এবং গ্রহণের মাধ্যমে। এতটুকু গেল। একজন প্রস্তাব এবং একজন গ্রহণের মধ্যে। হুম, এই তো বলছে আকমল ফকির বলছে যে ভাই আমি তো বিপদে পড়ছি, আপনি হ্যাঁ, আমার 10,000 টাকা দেন আর আমি আপনার কাছে ওই জমিটা রাখি। এই যে আচ্ছা, তা সে মানে বলছে, একজন, ডাক্তার সাহেব বলছে কি আচ্ছা ঠিক আছে আপনারটা আমি রাখলাম, এই তো হয়ে গেছে। আমরা একজন একজন প্রস্তাব দিলে একজন গ্রহণ করবে। হুম, এরপরে এটা পরিপূর্ণ হয় কিভাবে? ওয়ায়ুতাম্মা বিল কবদি ফাইদা কাবাদাল মুতাহিনুর রেহনু মুতাহিনুর রেহনা। এরপরে বলছেন যে ওয়ায়ুতাম্মা, এবং সেটা পরিপূর্ণ হয়। এই চুক্তিটা তো এতক্ষণ সংগঠিত হলো, এটা পরিপূর্ণ হওয়ার জন্য কি শর্ত? বিল কবজি, এটা কবজ করা মানে আয়ত্ত করা। যে আয়ত্ত করা কিভাবে? করা। করায়ত্ত করা। হ্যাঁ, আয়ত্ত করা কিভাবে? ওই যে জমিটা রাখছে এটা আপনি আপনার দায়িত্বে বুঝে নিবেন। ফাইদা কাবাদাল মুরতাহিন, মুরতাহিন কে? যার কাছে রাখা হয় বন্ধক সে হলো মুরতাহিন, আর যে রাখে সে হলো রাহিন। এই আকমল ফকির কি রাখছে? জমি, জমি রাখছে কার কাছে? রাশেদুল ভাইয়ের কাছে রাখছে। তে আকমল ফকির হইলো কি? রাহেন। আর মুরতাহিন হইলো কি? এই ডাক্তার সাহেব বুঝছেন? যে রাখছে সে হচ্ছে, যে রাখে না সে আমি হইলো বলি, যে বন্ধু রাখতেছে, সে রাহিন, আর যার কাছে রাখছে সে হইলো মুরতাহিন। রাখেন, হুম, মানে মুহাউইজান মুফাররাগান মুমাইয়িজান, এখানে 3টা শর্ত লাগাইছেন। সেটা হলো যেই জমিটা বন্ধক রাখা হয়েছে সেটা মুহাউইজান, সেটা হতে হবে একক মালিকানা। আকমল ফকির একটা রাখছে কার কাছে? রাশিদুল ভাইয়ের কাছে। এখন দেখা গেছে এই জমিতে শরিক আছে আকমল ফকিরের ভাই, চাচা, বাবা,
হ্যাঁ তাহলে হবে না, কারণ এটা কি আরেকজন শরীক, আপনি খাতটা রাখবেন, আরেক ঝগড়া লাগবে তো। মুফাররিগান মুমাইয়িজান, মুফাররিগান মানে এটার মধ্যে দখল মুক্ত, এটা অন্যজনের দখল, এখানে আর কারো দখলদারি নাই, দখল মুক্ত, বরং এটা আকমল ফকিরের দখলে আছে, এটা অন্য কারো দখলে নাই। মুমাইয়িজান, আর এই জমিটা পৃথক করা, এই জমিটা অন্য জমি, কিছু জমি আছে না যে বাগবাটুরা হয় নাই, একই দাগের মধ্যে অন্যজনও আপনার ওইটার সাথে আছে, আপনজনের জমিও থাকে, আপনার বাটুরা নামা যেটা বলা হয় নামজারি, এগুলা হয় নাই, অর্থাৎ যৌথ জমি নয়, পৃথক জমি। এমন জিনিস যখন কব্জা করব তখন কি হয়ে যাব, তাম্মাল আকদু ফিহি, তার মধ্যে চুক্তিটা, বন্ধকি চুক্তিটা সংগঠিত হয়ে যাবে। ওয়ামা লাম ইয়াকবিদহু, আর যদি সেটাকে করায়ত্ত না করে, মানে কব্জা না করে, ফাররাহিনু বিল খিয়ার, এখন রাহিন কে, আকমল ফকির নাকি রাশিদুল ভাই? এতক্ষণে পড়া বুঝতে থাকলে বলেন তো। আকমল ফকির। হুজুর আমি হ্যাঁ, আমি হুজুর এই তো বোঝানোর জন্য বলছি। তাহলে এখন রাশিদুল ভাই কি করছে না, এই জমিটা এখনো কব্জা করছে না, অথবা একটা তরবারি রাখছে এটা কব্জা করছে না, অথবা একটা গাড়ি রাখছে গাড়িটারে সে তার আয়ত্ত নিয়ে যায় নাই, অর্থাৎ যে জিনিসটাই রাখছে। তাহলে ফার রাহিনু, রাহিন অর্থাৎ আকমল ফকিরের জন্য বিল খিয়ার, ইচ্ছা স্বাধীনতা রয়েছে। ইনশাআ সাল্লামাহু ইলাইহি, ইনশাআ যদি চায় সে, সাল্লামাহু ইলাইহি তার দিকে সেটারে অর্পণ করব, আবার যে ভাই নেন আপনার কাছে রাখেন ডাক্তার সাহেবের কাছে। আর যদি তার মনে না চায় তাহলে এটাও তার ইচ্ছা স্বাধীনতা আছে। ওয়া ইনশাআ, আর যদি সে চায়, রাজা আনির রেহনি, তাহলে সে রেহেন রাখার থেকে সে এটাকে ফিরিয়ে আনবে। তোমার কাছে আর আমার রেহেন রাখার দরকার নাই, বন্ধক রাখার দরকার নাই। ফাইদা সাল্লামাহু ইলাইহি, যখন সাল্লামাহু ইলাইহি সে এটাকে অর্পণ করবে, ফাকাবাদাহু, অতঃপর এই ডাক্তার সাহেবটা কি করব, গ্রহণ করব। অর্থাৎ যার কাছে বন্ধক রাখছে ওই লোকটা এই বন্ধকি জিনিসটাকে যখন করায়ত্ত করব, তার আয়ত্তে নিয়ে যাবে, দাখালা ফি দিমানিহি, তাহলে তার জিম্মাদারিতে এটা চলে যায়। এই যে জমিটা এখন খাল জিম্মায় চলে গেছে, যখন ডাক্তার সাহেব এটাকে কব্জা করলো, এটাকে আয়ত্ত করলো, তখন এই জমির দেখাশোনার দায়ভার, এটার আমানতের দায়ভার, এটাকে নিরাপদ রাখার দায়ভার, এই বন্ধকি জিনিস কার হয়ে গেল, যে ব্যক্তির কাছে রাখা হয়েছে, অর্থাৎ ওই ডাক্তার সাহেবের জিম্মায় চলে গেছে। এখন আরেকটা বিষয়, যে এখন তো আমি বন্ধকি জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করব, এই বিষয়ে আসতেছে। দেখুন, ওয়ালা ইয়াসিহুর রাহিনু, ওয়ালা ইয়াসিহুর রেহনু ইল্লা বিদাইনিন মাযমুমিন ওয়া হুয়া মাযমুমুন বিআকাল্লি মিন কিমাতিহি। ওয়ালা ইয়াসিহুর রেহন, রেহেন রাখাটা সহি হবে না, তবে ওই ক্ষেত্রে সহি হবে ইল্লা বিদাইনিন মাযমুমিন, এমন ঋণের বিপরীতে একটা জিনিসকে আপনি রেহেন স্বরূপ রাখতে পারবেন যে ঋণটা দায়বদ্ধতা রয়েছে। অর্থাৎ এটাকে কিভাবে বুঝাইতাম দায়বদ্ধতা, আপনি আনছেন 10,000 টাকা, আকমল ফকির আনছেন ডাক্তার সাহেবের দোকান থেকে নিয়ে এসে, যে ভাই 10,000 টাকা দেন, আপনাকে 10,000 টাকা দিছে, এই 10,000 টাকা পুনরায় ফিরিয়ে দেওয়া আপনার দায়িত্ব না? এইটার বলা হয় দাইনে মাযমুন, যে যে ঋণটা যার কাছ থেকে আপনি আনছেন ওই লোকটাকে আবার পুনরায় দেওয়া আপনার জন্য জরুরি, ওই ধরনের ঋণটাকে বলা হয় মাযমুন, দাইনে মাযমুন। দাইন মানে ঋণ, মাযমুন মানে যেটা আবশ্যক,
যেটা ফিরিয়ে দেওয়া, এটার জামানত, এটা যে যে ঋণটা আনছেন ওই ঋণটা আবার ফিরিয়ে দিতে হবে। তা আপনি আমার কাছে 10,000 টাকা নিছেন, আপনি আমার কাছে দিতে হবে না? দিতে তো হবে অবশ্যই। তো ওই অবশ্যই দিতে ধরনের, হবে। হ্যাঁ, এই ধরনের ঋণের বিনিময়ে, ঋণের বিপরীতে কি রাখা হয়? যে কোনো একটা জিনিসকে রাখা হয়। বন্ধক রাখা। হুম। ওয়াহুয়া মাযমুমুন বিআকাল্লি মিন কিমাতিহি। এখন বলতেছেন যে আপনি একটা জিনিস রেহেন রাখছেন, এখন ওই জিনিসটা যদি ধ্বংস হয়ে যায়, এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, এখন মানুষ তো শুধু জমি বন্ধক রাখে তাই না, বরং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস আছে যে নবী আলাইহিস সালাম এক ইহুদির কাছ থেকে খাবার আনছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বকেয়া বাকি রয়েছে, নবীজি তরবারি দিবেন, তরবারিটা বন্ধক রাখছেন, রাখিয়া এই লেনদেনটা করছেন। তাহলে দেখা গেল যে খালি শুধু আপনার এই জমি না, জমি ছাড়াও আরো দামি দামি জিনিসগুলা আপনার বন্ধক রাখা হয়। মোবাইলও তো এখন রাখতে হবে। এখানে যেমন, জি জি, এখানে যেমন আসলে হুম, কথাটা, কথাগুলো কাটে কাটে আসতেছে ভাই একটু। অন্যান্য জিনিস বন্ধক রাখে, স্বর্ণের জিনিস। হুম, যেমন আরো সহজ একটা উদাহরণ, যেমন আপনি কি বলছেন, স্বর্ণ রাখছেন, জেনেন আমার আমার জমি স্ত্রীর ছাড়াও গহনা অথবা আছে, আমার এটা হলো স্বর্ণের, স্বর্ণের জিনিস রাখে, অলংকার। জি জি, আপনার অলংকার রাখে। কথাগুলা, আপনার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। তাহলে এখানে বলছিলাম কি, যে যে জিনিসটা আপনি আবদ্ধ রাখলেন, বন্ধক রাখলেন, এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে, ওইটা বিষয় আসছে। ওয়াহুয়া মাযমুমুন বিআকাল্লি মিন কিমাতিহি ওয়া মিনাদ দাইনি। এখানে বলছেন, এখন যদি আপনার এই যে জিনিসটা বন্ধক রেখেছিল, ওই বন্ধকি জিনিসটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার জরিমানা কি? বিআকাল্লি মিন কিমাতিহি। কিমত বলা হয় কি জানেন? যে একটা জিনিসের বাজার মূল্য, যেমন স্বর্ণ, স্বর্ণের বর্তমান বাজার মূল্য যত টাকা, এটা হলো তার কিমত, বুঝছেন? আর জমির বাজার মূল্য যত, জমি তো আর ধ্বংস হয় না, বুঝছেন? জমির না দিকে না, যাওয়ার দরকার নাই। একটা তরবারি রাখছেন ভালো স্পেশালি, এটার বাজার মূল্য যত টাকা, এটা হলো তার কিমত। এখন বলছেন বিআকাল্লি মিন কিমাতিহি এটা বর্তমান বাজার মূল্য হবে। ওয়া মিনাদ দাইনি। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন হয়েছে এখানে। প্রশ্ন একটু পরে করুন, এই লাইন শেষ করি নাই। আচ্ছা, বিআকাল্লি মিন কিমাতিহি ওয়া মিনাদ দাইনি, এখানে দুইটা জিনিস, একটা হলো কিমত, একটা হলো ঋণ। ঋণটা বুঝতে পারছেন, যে ঋণের বিনিময়ে তো ওই লোকটা এই জিনিসটা এখানে রেহেন রাখছিল। আরো সহজ, আকমল ফকির, এই এখন আকমল ফকিরের জমি বাদ দিয়ে আমরা স্বর্ণ নিয়ে আসি, তো এটা আরো সহজ হইব। আগে তো রাখছে জমি, এখন রাখছে কি? স্বর্ণ। এখন স্বর্ণ রাখছে ডাক্তার সাহেবের কাছে, কত টাকা নিছিল? ঋণ 10,000। এখন এই 10,000 হইলো ঋণ, আর স্বর্ণটা হইলো বন্ধকি জিনিস। আর স্বর্ণের ধরেন এক ভরি বাজার মূল্য কত? ধরেন 5,000 অথবা 10,000, একটা, এটা তো বোঝানোর জন্য, স্বর্ণ অনেক দাম। তো স্বর্ণের দামটা কত? ধরেন 5,000 টাকা। এখন এখানে বলছেন যে নিয়ম হলো তার জন্য জরিমানা আদায় করবে মিন আকাল্লে, যেটা কম। এই বন্ধকি যে জিনিসটা আছে ওই জিনিসটার মূল্য একদিকে রাখেন, মূল্য কত হইলো? 5,000। আর আকমল ভাই কত টাকা নিছিল, ঋণ নিছিল কত টাকা? 10,000। 10,000। এখন যেটা কম ওইটা দিবেন, বুঝছেন? যেটা কম, ওই ডাক্তার সাহেব কি বলবো, যেটা কম ওইটাই দিব। এটা কম বলতে? যেটা এখন তো আপনার যেটা কম এটা ধর্তব্য হবে, যে যদি রেহেনের জিনিসটা
নষ্ট হয়ে যায়, তাহলে নষ্ট হয়ে যে গেলে যে জিনিসটা, পরিমাণ সেটা 5,000 টাকা জিনিসটা নষ্ট হয়েছে। হ্যাঁ আমি 10,000 টাকা 5,000 দিয়েছি। টাকা, এখন যদি হ্যাঁ, এখন হ্যাঁ, যদি 5,000 টাকা জিনিসটা যদি সে ফিরে না দেয়, তাহলে আমি কিন্তু ওই 5,000 টাকা আর আরো 5,000 টাকা সেটা দেওয়া লাগবে। হ্যাঁ 5,000 টাকা উল্টা পাইবেন, 5,000 টাকা। কারণ হলো এটা তো ডাক্তার সাহেবের জিম্মায় নষ্ট হয়েছে না, হ্যাঁ, যেটা নষ্ট হয়েছে, বন্ধক কিন্তু তো সে আর রাখছেন। পূর্ণ 10,000 পাবে না। সে পূর্ণ 10,000 টাকা হ্যাঁ ফিরে পাবে না। 10,000 পাবে না। হ্যাঁ বরং এটা আমার হলো মূল্য নিয়ম। যেটা আমার ওই জামানতের যে জিনিসটার দাম অনুযায়ী টাকা পাবে, সেই টাকা তাকে দিতে হবে। হুম। তাহলে এটা এখন যে পরিমিত হয়ে যাবে। জিনিসটা আমানত রাখছে ওই জিনিসের মূল্যটার হ্যাঁ, হিসাব করা হবে, এরপরে সে হ্যাঁ, যত টাকা পাইবো ওটাও হিসাব করা হবে। যেটা কম হ্যাঁ। হয় ওইটা হইলে গিয়ে জরিমানা স্বরূপ দত্তব্য হবে। জরিমানা খাটানোর পরে যদি সে পায় তাহলে বাকিটা পাবে। কথাগুলো বুঝতে পারছেন ডাক্তার সাহেব? পড়াগুলা অনেক কঠিন তাই না? না হুজুর, পড়া কঠিন না হুম? হুজুর, পড়া সহজই আছে, এখন পড়া কঠিন শব্দ আর নাই। আহ, আচ্ছা, আমিন ভাই কি অবস্থা ভাই, পড়াগুলা বোঝা যাচ্ছে? জি, অনেক জটিল মাসালা গুলো আপনার। আহ, আচ্ছা, আগামী সপ্তাহ থেকে সহজ হয়ে যাবে, বুঝছেন? ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে যখন নিকাহ বিবাহ শাদীর আলোচনা আসবে তখন এটা তো কমন বিষয়। আর ফিকহ শাস্ত্রের সবচাইতে বেশি কঠিন, আমরা যখন ফতোয়া বিভাগে পড়াই ছাত্রদেরকে, তখন তাদের কাছে, শুধু আপনাদের না, কিতাবুল কিতাবুল বইও, আমাদের ফতোয়া বিভাগের ছাত্র, আমরা তো যে সমস্ত ছাত্ররা দাওরা হাদিসও আপনার প্রথম বিভাগ পায় তাদেরকে আমরা ইফতা বিভাগে ভর্তি করি, এই সমস্ত ছাত্রদের কাছে হার্ড হয়, বুঝছেন? বইয়ের মাসালা অর্থাৎ বেচা কিনার অধ্যায়টা অনেক কঠিন, এজন্য জি একটু জি ধৈর্য সহকারে বুঝতে হবে, কষ্ট হবে। এর চাইতে আমার কাছে আর কোনো সহজ তরিকা নাই, বুঝছেন? আহ, কোথায় ছিলাম? মিন এই কিমাতিহি ওয়া মিনাদ দাইন। মিনাদ দাইন ফাইদা হালাকার রাহিনু ফি ইয়াদিল মুরতাহিন। এটা কোন সময় হইব এই জরিমানাটা? যখন যে ব্যক্তির কাছে আপনার বন্ধকটা রাখা হয়েছে তার হাতের মধ্যে এই বন্ধকি জিনিসটা কি হয়ে যাব, হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, নষ্ট হয়ে যাব। ওয়াকিমাতুহু ওয়াদ-দাইনু সাওয়াউন। এখন কি হয়েছে, আগে তো বলছি যে আপনার ঋণ আর বন্ধক যে জিনিসটা রাখবে ওই জিনিসটার মূল্য, এই দুইটার মাঝে যেটা কম হয় এটা জরিমানা আদায় করবে। এখন যদি আপনার ঋণ ঋণের পরিমাণও 10,000, আকমল ফকির নিচ্ছে 10,000, আর যে জিনিসটা রাখছে ওইটার দামও 10,000, তাহলে কি করবো? জিরো হলো। ওইটার মাসালা আসছে। কিছু দিতে পারে। হ্যাঁ, এটার কথা আসছে। ওয়াকিমাতুহু ওয়াদ-দাইন সাওয়াউন, যদি সমান সমান হয়, যে জিনিসটা আপনি তার কাছে বন্ধক রাখছেন ওই জিনিসের বাজার মূল্য, আর যত টাকা আপনি ঋণ নিছেন, ঋণ আর বাজার মূল্য যদি সমান সমান হয়, সারা সারাল মুরতাহিনু মুস্তাউফিয়ান লিদাইনিহি হুকমান, তাহলে এটা হুকুমগতভাবে ধরে নেওয়া হবে যে এটা কাফারা আদায় হয়ে গেছে, সারা হয়ে গেছে, লিল সারাল মুরতাহিনু মুস্তাউফিয়ান, আদায় হয়ে গেছে, মুরতাহিনের পক্ষ থেকে এটা আদায় হয়ে গেছে, বুঝছেন? আরো সহজ ভাবে বলি, তাইলে আকমল ভাই কত টাকা পাইবো? ওই রাখছে কত টাকার মাল? 10,000 টাকার মাল। 10,000। এখন জি, যে মালটা রাখছে ওই মালটা ধ্বংস হয়ে গেছে, আর ঋণ নিছিল জি। কত টাকা? 10,000 টাকা। 10,000। তাহলে তাহলে হ্যাঁ, ইকুয়াল তাহলে আপনার ইকুয়াল ওই টু ডাক্তার 0। সাহেব আর পাইবো না, ডাক্তার সাহেবের সে আর দিতে হবে না, এটা আদায় হয়ে যাবে। কারণ সে যে জিনিসটা রাখছে এটার দাম অত 10,000, আর তোমার কাছ থেকে নিছি আমি এটার দামও 10,000, তাহলে তো সমান সমান হয়ে গেল। সমান সমান ইকুয়াল টু 0। তাহলে এটা আছে। হম, কথাগুলো বুঝতে পারছেন? জি, জি। ওয়াইন কানাত কিমাতুর রাহনি আকসারু মিনাদ দাইন। এখন 3 নম্বর সূরা, এখন আপনার
আকমল ভাই কত নিছিল? 10,000। 10,000। আর যে জিনিসটা রাখছে এটা হলো 15,000। 5,000 বেশি। কথা বুঝছেন? জি। 5,000 বেশি। এখন ওই স্বর্ণটা কি ডাক্তার সাহেব হারাই দিছে। হারাই আল্লাহ ফেলছে। এমন তার না মানে করুক। এত দামি স্বর্ণ ডাক্তার সাহেব, তার মানে এগুলো একটু সংরক্ষণে রাখেন, হারায়েন না। আমরা বোঝানোর জন্য বলতেছি, আমরা তার কিন্তু মানে কোনো আমার বদুয়া দিতেছি না, আমার বুঝছেন? ঋণের থেকে আবার জামানত বেশি স্বর্ণ টর্ণ হারাই ফেলছে। হারাইলে মানে আমার ঋণের থেকে জামানত বেশি হারাই ফেলছে। আকসারু মিনাদ দাইনি, যদি বেশি হয় ঋণ থেকে, ফাল ফাদলু আমানাতান, তাহলে যেটা আপনার এই যে 5,000 টাকা বেশি, ওইটা ধরা হবে যে এই ডাক্তার সাহেবের কাছে আমানত স্বরূপ। আর আমানতের মালের ক্ষেত্রে মাসআলা হলো, আমি যদি আপনার কাছে আমানত রাখি অথবা আপনি যদি আমার কাছে আমানত রাখেন, তাহলে এই ক্ষেত্রে আমি শতভাগ এটার প্রতি যত্নবান থাকা সত্ত্বেও যত্নবান। আমার হাতে জি। যদি আমানত, হ্যাঁ, আমি যেমন জি। সহজ কথায়, আপনি আমার কাছে রাখছেন এক চান্দি স্বর্ণ অথবা এক ভরি স্বর্ণ, আমি এটাকে বক্সের জি। ভিতরে রাখছি যাতে সুরে না নেয়, যাতে নষ্ট না হয়, অনেক যত্নে রাখছি। এরপরও যদি আমার কাছ থেকে জি। হারায় যায়, তাহলে কিন্তু এটার দায়ী আমি না। আমানতের মাল যদি, আমানত যার কাছে রাখা হয়েছে ওই ব্যক্তি যদি শতভাগ যত্নবান হয় যে যাতে না হারায় যায়, অবহেলা না করে, এরপরও হারায় যায়, তাহলে কিন্তু সে এটার মূল্য দিতে হয় না। কিন্তু এই যুগে তো নাই, এই সিস্টেমটা এই যুগে নাই। আপনার মাইরা ধরে হইলো তার কাছ থেকে এটা আদায় করবো, এটা কিন্তু তো মানবে না। মানবে না, এই জন্যই তো সমস্যা। তাহলে শরিয়া আইন অনুযায়ী কি, আমানতের মাল যদি হারায় যায় আর হেফাজতে রাখার নিয়তে রাখে, এরপরে আপনার কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এই ক্ষেত্রে এটার দায়বদ্ধতা যার কাছে আপনি আমানত রাখছেন তার কাছে আর নাই। কিন্তু যদি কেউ জিম্মাদার হয়, জামিন হয়, তাহলে এই জামানতকৃত যে মালটা আছে ওইটা যদি আপনার সে না পায়, যেমন আরো সহজভাবে বলছি, যেমন আকমল বাইরে কেউ ছিলে না, উনি বলছে কি যে রাশিদুল ভাই আপনি আমার 20,000 টাকা দেন। এখন রাশিদুল ভাই তাদের চিনে না, এখন বলছে কি যে আমিন ভাই আপনি, আপনার তো চিনে, তাহলে আপনি আমার অন্য পক্ষ লোক থেকে জামানত জামিন হন। হয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি আমার একটু সুপারিশ করেন, আপনি জামিন হন, যে 20,000 টাকা ওনার কাছ থেকে আইনা দেন। এখন আমিন ভাই বললো কি যে ডাক্তার সাহেব, ওনারা যদিও না ছিলেন দেন, আমি এটার জামিন হইলাম, আমি এটার জিম্মাদার, আপনি ওনার 20,000 টাকা দিয়ে দেন। এখন যদি আকমল ফকির আল্লাহ না করুক উনি চলে যায়, না দেয়, তাহলে দিতে হবে কে? ওই আমিন ভাই দিতে হবে। বুঝছেন? আমানত, হ্যাঁ, আমানত আর জামানতে দুইটা মাসালা বুঝে আসছে। জামিনদার। জি। হুম। কিন্তু এখন ভাই বুঝলে কি হইব, পারবেন? আপনার কাছে যদি কেউ আমানত রাইখা যায়, যদি আল্লাহ না হোক হারায় যায়, বাড়ি ঘর বেচে হইলে দিতে হবে। এই হলো সমাজ ব্যবস্থা। জি। وإن كانت قيمة الرهن أقل من ذلك سقط من الدين। তাহলে এখানে তিনটা মাসালা শেষ হয়ে গেছে। জি। এই যে তিনটা মাসালা শেষ হইলো, এই তিনটা মাসালার গতিবিধি এবং প্রচলন আমাদের সমাজে নাই বললেও চলে, বুঝছেন? তাইলে আজকের এই যত যাইবো আমরা, এখানে দেখেন সবগুলাই এমন কিছু কথাবার্তা আনা হয়েছে যেগুলা দেখা যাচ্ছে যে বর্তমান সমাজের সাথে সম্পৃক্ততা নাই, এবং এমন এমন উদাহরণ আনা হয়েছে যেগুলা এই কিতাব যে সময় লেখা হয়েছে আজ থেকে প্রায় 800-900 বছর আগে, বুঝছেন, 700-800 বছর আগে হইব, তখন সময়ে এই জিনিসগুলা ছিল। তাহলে আমরা সামনে যাওয়ার দরকার মনে হয় না। আজকে পড়ার সারসংক্ষেপ হলো, ঋণের বিপরীতে জামিন স্বরূপ, জামানত স্বরূপ যে কোনো কিছু ওই ঋণদাতার কাছে আমানত রাখা হয়, ঋণদাতার কাছে আবদ্ধ রাখা হয়, সেটা হলো কি, এটা হলো বন্ধক। আর বন্ধক এটা পরিপূর্ণ হয় কিভাবে, যে ব্যক্তি বন্ধক রাখছে, যার কাছে রাখছে
ওই লোকটা যদি এটাকে কবজা করে নেয় তাহলে এটা বন্ধকটা পরিপূর্ণ হয়ে যায়। এরপরে আমরা পড়লাম কি, বন্ধককৃত যে জিনিসটা বন্ধক রাখছে এটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এটা তিনটা সুরত। তিনটা সুরতের প্রথম সুরত হইল যে আমরা দেখব যে জিনিসটা নষ্ট হয়েছে ওই নষ্ট হওয়া জিনিসের দাম কত, বাজার মূল্য কত, বর্তমান বাজার মূল্য কত, আর যে ঋণের পরিমাণ কত। যেটা কম হবে এই পরিমাণ জরিমানা দিতে হবে কে, যার কাছে বন্ধক রাখা হয়েছিল রাখা সেই হয়েছে। ব্যক্তি। এখন আরেক সুরত, যদি আপনার যে জিনিসটা বন্ধক রাখছিল ওই বন্ধক যে জিনিসটা রাখছিল ওই জিনিসটার দাম যদি আপনার ঋণের পরিমাণের চাইতে বেশি হয়, এরপরও কি করব, এরপরও আপনার ঋণের দিকে লক্ষ্য করব না, বরং বাজার মূল্য আদায় করব। আর বাকি যে অতিরিক্ত রয়ে গেছে এটাকে আমানত স্বরূপ ধরা হবে, যে আপনার এই যে ব্যক্তির কাছে বন্ধক রাখা হয়েছিল ওই ব্যক্তির কাছে কেমন জানি আমানত রাখা হয়েছিল, বাকি যে মূল্য যে ঋণের পরিমাণ বেশিটা এটা। এখন বেশিটা আমানতের মাল যদি হারায় যায় তাহলে কি নাই, যার কাছে আমানত রাখা হয়েছে সে দিতে হয় না। এটা গেল একটা সিস্টেম। আর একটা সিস্টেম গেছে কি, যে একটা মাল, ওই মালটা কি হয়েছে যে যদি সমান সমান হয়, সমান সমান হয়, যেমন স্বর্ণ রাখছে 10,000 টাকার স্বর্ণ, টাকাও নিচ্ছে 10,000 টাকা, তাহলে ওইটা হারায় গেছে, তাহলে কি এটা ওই যার কাছে রাখা হয়েছে সে আর ঋণটা পাইবো না। কারণ কি, আপনি আপনার কাছে রাইখা এটা হারাইছে, এখন ওইটারই ধরা হবে কি আপনার ঋণ পরিশোধ করছে ওই বন্ধক যিনি রাখছে সে। কথাগুলা কে কতটুকু বুঝছেন আজকে পড়ার থেকে? ইনশাআল্লাহ বুঝছি হুজুর। কি বুঝছেন বলেন তো, যে আজকের আলোচনার থেকে যে আমরা ওই জিনিসটা পাইলাম যেটা আমরা আমল করতে পারবো, যেটা আমাদের জন্য জরুরি, এমন মূল পয়েন্ট গুলা কি বুঝছেন? আমি প্রথম সারসংক্ষেপে একটুখানি বলছি। বলুন। ধরে নেন কোনো জিনিস বন্ধক রাখলে সেটাকে আমানত হিসেবে রাখতে হবে প্রথমত। ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে সেটা হারাম হয়ে যাবে। মাস ও যার কাছে রাখছে সে ব্যবহার করতে পারবে না। তাহলে এখন করতে পারবে না। আপনার এলাকায় জিগাইবো তাহলে এটা রাখছে কেন, বলে এটা রাখছে আর তাহলে একটা যে আপনি টাকা দিচ্ছেন ওটা সিকিউরিটি হিসাবে আপনার কাছে রাখছে। আর একটা প্রশ্ন আছে। ধরে নেন আমি ডাক্তার ভাইকে কিছু টাকা দিলাম, মূল মানে বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আমি ধরে নেন ডাক্তার বলুন। ভাইকে জমি দিলাম, দিয়ে ওনার কাছ থেকে টাকা নিলাম, নেওয়ার পরে উনি আমাকে বলছে যে আমি এই জমিটা কি চাষ করতে পারবো। আমি যদি বা মনে মনে নারাজ বলছি, কিন্তু মুখে বলতে হচ্ছে যে হ্যাঁ চাষ করো, এই ক্ষেত্রে কি করা হবে? না এটা এটা ভাই ভাই কোথায় থেকে আওয়াজ আসতেছে? আওয়াজ আওয়াজ মিউট করে রাখুন, অতিরিক্ত আওয়াজটাতে ক্লাসের ভিতরে না ঢুকে। এমনিতেই কঠিন পড়া, আরো যদি মনে করেন যে এক্সট্রা আওয়াজ আসছে তাহলে আরো বুঝবেন না। আপনি যেটা বলছেন, আপনি মনে হয় নতুন না? না নতুন হুজুর, জি। নতুন না, নতুন না, উনি নতুন না। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখি একজন দেন তো, পুরাতন যারা আছেন একজন ওনার প্রশ্নের উত্তরটা দেন দেখি, এতদিন পড়াইলাম যে কতটুকু শেখা হয়েছে। ওস্তাদ জি, আমানত যার জিনিসটা আমানত নিবে তার অনুমতি নিয়ে ব্যবহার করা যাবে? এটা আমানত না, এটা বন্ধক। তো বন্ধক, বন্ধক কি হুজুর জমিন যখন হারায় যাইব তখন এটা জরিমানাটা আমানত হিসেবে যায়, কিন্তু এর আগে বন্ধক এটা আবদ্ধ জিনিস, এটা ব্যবহার করতে পারবো না। হুজুর এইটার একটা এই পড়াটা আজকে রেহেনুর পড়াটার মূল বিষয়বস্তু হচ্ছে এইরকম যে কোনো জিনিস না বন্দুক আমি, রাখতে পারবে। আপনি আমার এই উত্তর দে, উনি ওই ভাই যে প্রশ্ন করছে, যে আপনাকে যেহেতু প্রশ্ন করছে যে আকমাল ফকিরে কি করছে, 10,000 টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, নিয়া জি দিছে হইলো জমি, যে ভাই ওই জমিটা নেন।
এখন ওই ভাই যে প্রশ্ন করছে সেটা হচ্ছে, এখন এই আকমল ভাই বলতেছে কি, আকমল ভাই অনুমতি নিয়ে আপনি চাষ করতেছেন, বুঝছেন? এইটা পারবে কিনা। এটা চুক্তি কয়টা হয়? 2টা হয়ে যায় না চুক্তি? জি, তার মানে হুজুর যেটা হ্যাঁ, যেটা উনি 2টা চুক্তি বলতেছে, যেটা উনি একই লেন বলতেছে যে হুম, একটা যেটা উনি লেনদেনের মধ্যে 2টা চুক্তি একত্রিত হয় না। এটাও একেবারে শুরুতে গেছে, কিতাবুল বুয়ুর শুরুতে গেছে। একই একটা চুক্তির মধ্যে 2টা চুক্তি, একটা লেনদেনের মধ্যে 2টা চুক্তি একত্রিত হয় না। তার মানে উনি তো করায়ত্ত করেই নাই হুজুর। হুম উনি তো 2টা চুক্তি হলে তো করায়ত্ত হয় নাই, ওনার আয়ত্তে তো নেয়ই নাই জমি। হুম তাহলে কি সার সংক্ষেপ কথা হলো, এটা নিয়ে অনেকে বহুত ঝামেলা পড়ছে, বুঝছেন? এগুলো যখন বলা হয় তখন এটা সুদের অন্তর্ভুক্ত, কিন্তু এটা সাধারণ কোনো হারাম না, বুঝছেন? সবই তো আল্লাহর হারাম, তো হারামই, কিন্তু হুজুর সুদের ক্ষেত্রে তো বড় 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 ধমক আসছে যে আপনার জমি বন্ধক রাখবেন, আর এই বন্ধক আপনার কাছে একজন বন্ধক রাখছে, আপনি এই বন্ধকি জমি বুক করবেন, এটা রিবার অন্তর্ভুক্ত, সুদের অন্তর্ভুক্ত। কিন্তু এখন হুজুর এক ধরনের সিস্টেম বের হয়েছে, সেটা হচ্ছে জমি আর বন্দুক একটা রাখার পরে সে ওই জমিটা না চাষ করে আবার আরেকজনের কাছে মানে অল্প টাকায় বন্দুক রাখতেছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই তো তা তো ওই ওই লোকটা, এটা তো ব্যবহার হয়ে গেল। আপনি চাষ করেন আর না করেন, আপনি যখন তাসাররুফ করবেন তখন তো এটা ব্যবহার হয়ে গেল, তাই না? জি, তাহলে তার কই মানে গেল? এই যে এই এই আপনার রাসূলুল্লাহর এই যুগে ছিল পড়াটার না একজন, এটা এমন হয়ে গেছে যে আমরা এই মদ 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 তো নিষিদ্ধ, যে আমরা মদ খাই না, আমরা এই নৌকার মধ্যে আমরা গোসাই অথবা অন্য কোনো তেল হিসেবে ব্যবহার করি, এগুলা কি চলবো? আপনার মালিকানাধীন আসার পরে আপনি মুখে এটারে তাসাররুফ করেন অথবা হাত দিয়ে চাষ করেন, অন্য মাধ্যমে চাষ করান, সবই তো আপনার অধীনস্থ হয়ে আপনি ব্যবহার করতেছেন। জটিল বিষয়, হ্যাঁ। তার মানে এই এই পড়াটার সর্বশেষ সারাংশ এইটাই যে কোনো জিনিস বন্দুক রাখলে সেটা ব্যবহার করা যাবে না, কিন্তু সিকিউরিটি হিসাবে রাখতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয় এই রাখতে পড়াটার। পারবে কি, রাখা তো এটা তো চার দলিলের ভিত্তিতে সঠিক। রাখছে কেন? যে ওই বললাম না, যে রাখার কারণটাই তো এটা। আপনার আপনি আমার চিনেন না, আমি বলছি কি ভাই 10,000 টাকা দেন, এখন আমি আপনার এই 10,000 টাকা ফিরাই দিব কিনা আপনার ভিতরে এটা দ্বিধাদ্বন্দ্ব আছে না? তখন আমি যেমন আমার জমিটা রাখিয়ে দিলাম, অথবা আমার তরবারিটা রাখিয়ে দিলাম, অথবা 1 বছর স্বর্ণ রাখিয়ে দিলাম, তখন তো আপনি আমার টাকা দিতে কোনো ঝামেলা নাই, যে যা, আর শান্তি মতো দিলেন, যে যা হুজুর যদি জায়গায় পলায়ন কইরা তাহলে আরো বেশি পাইবো, স্বর্ণ তো পাইলেন, বুঝছেন? তে মূলত এটা সিকিউরিটি হিসাবে, জামিন হিসাবে এটা রাখা হয়, বুঝছেন? কিন্তু আমাদের সমাজে মানুষগুলা ওইটার বুক করা শুরু করে দেয়। তাহলে আজকের সার সংক্ষেপ পড়া হইলো এটাই, যে যখন কোনো জিনিস আপনি আবদ্ধ রাখবেন, রেহেন রাখবেন, বন্ধক রাখবেন, এই যার কাছে রাখবেন সে কি করতে পারবো না, এটা ব্যবহার করতে পারবো না, কিন্তু এটা তার আয়ত্তে থাকবে। নষ্ট হইলে সে এটা পরিবর্তন করে দিতে হবে, এটার মূল্য দিতে হবে। কথাগুলো বুঝছেন? জি হুজুর। হ্যাঁ, আচ্ছা তাইলে টাইমও মনে হয় অনেক হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় চলে গেছে। তাইলে আপনারা এটা ডাউনলোড দিয়ে রাখেন, আগামী সপ্তাহ থেকে আরো সহজ হবে। হুজুর কি চলে গেল, হাজিরা নিবে না? হাজিরা ওখানে দিয়ে দেন। না হুজুর আছে তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা চলে গেছে হঠাৎ, এটা চলে গেছে না। তা আপনারা সবাই ডাউনলোড করে রাখেন,
ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যে পাইবেন কুদুরি কিতাবুন নিকাহ। ইনশাআল্লাহ আমরা এই বইয়ের অনেক আলোচনাগুলো আছে, এগুলা যেটা আমাদের তেমন একটা জরুরি না এটা কি যুগের পর। আগামী ক্লাস থেকে পড়াবেন? আগামী ক্লাস থেকে না? যে আগামী ক্লাস থেকে আপনার কিতাবুন নিকাহ পড়া হবে, অর্থাৎ বিবাহের অধ্যায়। জি হুজুর। আল্লাহ আকবার। আমিন ভাই আছেন না চলে গেছেন? আসছি হুজুর, আসছি। পড়াগুলো বেশি কঠিন লাগে ভাই। না ওই আমি এটা চিন্তা করতেছিলাম আপনার ওই যে এখন অনলাইনের জগতে আপনার মনে করেন বিকাশে পয়সা পাঠানোর জন্য এখন তো দুইটা আপনার যে সার্ফের যে ব্যবস্থা, সার্ফের যেটা আসছে যে এই সমান সমান হওয়া, উভয় দিকে বিনিময় কৃত দ্রব্য আপনার সমান সমান হওয়া বা লেনদেন হাতে নাতে হওয়া। কিন্তু এখন তো মানে অনলাইনের জগতে তো আমরা দুই পার্টি তো আমরা একসাথে থাকতে পারবো না। এইটা কিভাবে হয় আপনার? হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা বিষয়টা আলাদা। ওটা নিয়ে আমাদের বর্তমান পৃথিবীর অন্যতম মহান ব্যক্তি জাস্টিস আল্লামা তাকি ওসমানীর বক্তব্য স্পষ্ট আছে। এটার যে বিষয় হলো, আমরা এটা তারা একটা ব্যবসা, এটা তারা একটা পেশা হিসেবে নিয়ে গেছে। এটা মুদ্রা বিনিময়, মুদ্রা ধরা হয় না, বুঝছেন? আচ্ছা এটা মূলত কি যে মুদ্রার বিনিময়ে মুদ্রা ধরা হয় না, উম্মতের সহজীকরণের কারণে। আসলে তো ওই যে মুদ্রার আলোচনা করছিলাম না ভাই, যে মূলত মুদ্রা হইলো স্বর্ণ আর রূপা, এই যে বলছিলাম না একটা বিষয়। আর জি কিন্তু জি ডলার বলেন আর আপনার ইউরোপিয়ান রুপি বলেন, এগুলো তো কাগজ। এগুলা কিন্তু জি কোনোটা কিন্তু স্বর্ণ রূপা কোনো টাকা পয়সা আমার জানা মতে বর্তমান পৃথিবীর কোথায় নাই। সব হইলো কাগজ, শিলমোহর মারা। তো ওইটাকে ধরা হয়েছে। কিন্তু বিষয় হলো, আমরা যে বিকাশে লেনদেন করি, বিকাশে যে লেনদেন করি, এটা হলো 1,000 টাকা যদি আমরা উঠাইতে হয়, তাহলে এই তাকে দিতে হয় মোটামুটি 1,018 টাকা, কত পয়সা জানি জি তাকে দিতে হয়। তো ওইটা হলো গিয়ে তার তার কাছ থেকে যে আমরা উঠাইতেছি, এটা হুবহু ওই ধরনের টাকা না। এটা সার্ভিস এটা চার্জ যেটা। এটা বিভিন্ন ব্যাখ্যা করে যা সার সংক্ষেপ বলছেন, ব্যাখ্যার বিষয়গুলো বললে আর কঠিন হয়ে যাব। এগুলা কোনো সমস্যা নাই, এগুলা জায়েজের হুকুমে আছে। তো কেন আছে এটা লম্বা আলোচনা, এটা বুঝাইলে অনেক সময় বুঝবেন না, বুঝছেন? তো সার সংক্ষেপ মাসালা হইলো এগুলা, ঠিক আছে। যেমন ব্যাংকের মাধ্যমে পাঠাইলে 1 লক্ষ টাকা পাঠাইলে মনে হয় 50 টাকা নিয়ে যায় না 100 টাকা নিয়ে যায়। জি 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 জি। হ্যাঁ, এটাতে সে ফাটাইতেছে, এটা ফাটানির বাড়া। ওই যে টাকাটা দিচ্ছেন, আপনার টাকার বিনিময়ে টাকা দিচ্ছেন না, এটা হলো সে যে ফাটাইতেছে, এটা ফাটানোর বাড়া। হ্যাঁ যেমন হ্যাঁ ওইটা আপনি হ্যাঁ, যেমন আপনি যদি আচ্ছা হাদিস ওটাটা কে ভাই দেখেন, শাহাদাত হুসাইন জান্নাতুন নিসা রাশিদুল ভাই তো আছে। লাব্বাইক। হ্যাঁ, আব্দুল কাদের নীলুফা জেসমিন লাভলি মানে আছে। আরাফাত আজিজুর রহমান আরাফাত, এম রিয়াদ, হোসাইন মাহমুদ, আলিরাজ ভাই আছে নাই? এই হুজুর মুরব্বীরা উনি অনেকদিন হ্যাঁ, অনুপস্থিত এবং ফোনে কথা হয়েছে, ওনাদের গুরুত্ব কম দেখলাম, বুঝতে পারলাম না। লাকি আক্তার হাত উঠান অথবা মেসেজ দেন। সাইদুর রহমান, আকমল ফকির, আকমল ফকির, আকমাল ভাই যে ছিল। সারাফাত হোসেন, আব্দুল্লাহ মিস্ত্রি, আব্দুল্লাহ মিস্ত্রি, জাইদুল ইসলাম, লাব্বাইক। জাকিয়া সুলতানা, আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার মানে আছে, বেলাল, হাফেজ মোহাম্মদ বেলাল ভাই আছেন, রবিউল ইসলাম তামজিদ,
জুনায়েদ সরকার, ইমরান খান, আমিন ভাই না, আমিন হোসেন খান, মজুদ। হুসাইন আরাফাত, ইয়াসিন আরাফাত, লাভবাহিক ইমাম ইয়াসিন, ইমাম